আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আম দিয়ে পিঠা রেসিপি। আম এমন একটি ফল বর্তমানে কম বেশি বাজারে পাওয়াই যায়। আম দিয়ে আমের রস দিয়ে এরকম কিন্তু পিঠা বানালে খেতে ভীষণই ভালো লাগে। বিকালের নাস্তা অথবা সকালের চায়ের সাথে এই পাকা আমের বড়া বা পিঠাটা কিন্তু ভীষণই মজা লাগে খেতে। আজকে আমি খুব সহজভাবে এবং খুবই অল্প সময়ের মধ্যেই কিভাবে পাকা আমের রস দিয়ে মজাদার এবং নরম তুলতুলে একটা বড়া তৈরি করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। পাকা আমের বড়া বা পিঠা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 1.5 কাপ পরিমাণের ময়দা। তারপর ময়দাগুলোকে আমি একটা বড় বোলের মধ্যে ঢেলে নিব। ময়দা যখন ঢালা হয়ে যাবে তখন আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণের লবণ এবং তার সাথে দিয়ে দিব বেকিং পাউডার 2 চামচ এবং দিয়ে দিব পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, যাতে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো হয়। তাই আমি বেশ কিছুটা সময় নিয়ে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানো যখন হয়ে যাবে তখন আমি দিয়ে দিব পাকা আমের রস। পাকা আমের রসটা দিয়ে শুকনো উপকরণের সাথে আমি রসটাকে খুব ভালোভাবে মেখে নিব। খুব ভালোভাবে মেখে আমি একটা সুন্দর একটা সফট একটা ডো তৈরি করব। বেশ কিছুটা সময় আমি এভাবে মেখে নিয়েছি। মেখে নিয়ে যখন ডোটা তৈরি হয়ে আসবে তখন এরকম হাতে লেগে লেগে আসবে। দেখতেই পাচ্ছেন কতটা ঘনত্ব হিসাবে আমি নিয়েছি। তবে এর থেকে একটু পাতলা করে নিলেও সমস্যা নেই, নেওয়া যাবে। ডোটা তো রেডি হয়ে গেছে। আমি রেস্টে রেখে দিয়েছিলাম প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি একটা কড়াই উঠিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এবং তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা যখন পুরোপুরিভাবে গরম হয়ে এসেছে তখন আমি দিয়ে দিব পাকা আমের যে ডো তৈরি করেছিলাম সেই ডোটা আমি ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিব। বড়ার শেপ অনুযায়ী আপনার যে কোনো পিঠার শেপ অনুযায়ী দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আপনার নিজের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। এরকম করে কিন্তু পাকা আমের এই পিঠাটা খুবই ভালো লাগে খেতে। যারা পাকা আম দিয়ে এরকম করে পিঠা তৈরি করে খাননি তারা অবশ্যই এই পাকা আমের পিঠাটা তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা মজা লাগে। তারপর আমি পিঠাগুলো দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এক পাশ করে আমি ভেজে নিয়েছি। আর এই সময় কিন্তু চুলার আঁচটা হাই টু লো মিডিয়ামের মাঝামাঝি থাকবে, কারণ হাই হিটে ভাজলে পিঠাগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে, ভালো হবে না। তাই মিডিয়াম আঁচে পিঠাগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পিঠাটা ভাজা হয় আমি উল্টাপাল্টা করে ভেজে নিয়েছি। পিঠাটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি পিঠাগুলোকে তেলটা খুব ভালো করে ছেঁকে উঠিয়ে নিব। পাকা আমের পিঠা খুবই মজার একটা পিঠা। তারপর আমি পরিবেশনের জন্য উঠিয়ে নিব পাকা আমের পিঠা। এরকম করে পাকা আম কিন্তু ভীষণই ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, দেখেই খুবই ভালো লাগতেছে। এরকম করে কিন্তু পাকা আমের পিঠা ভীষণই মজার একটা খাবার হয়। যারা এরকম করে পাকা আমের পিঠা খেয়ে দেখেননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করে দেখবেন এরকম করে পাকা আমের পিঠা বানালে কেমন লাগে খেতে। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।